ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রান্নাবাড়ি টুকিটাকি ফর্ম স্বপ্না। আশা করি সবাই সুস্থ আছো, ভালো আছো। আজকে একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। রেসিপিটির নাম হলো বাসন্তী পোলাও। বাসন্তী পোলাও কম বেশি আমরা বাড়িতে সবাই সকলে বানিয়ে থাকি, বা রেস্টুরেন্টে গেলে পরে আমরা এসব খেয়েও থাকি। তো এটা বাড়িতেই খুব অল্প উপকরণ দিয়ে বানিয়ে নেওয়া যায়। ঠিকঠাক মতন বানালে খেতে কিন্তু খুবই সুস্বাদু হয়। তো বাসন্তী পোলাও বানাবার জন্য কী কী উপকরণ লাগবে সেটা একটু বলে দিই চলো। উপকরণ লাগবে, মেন উপকরণ যেটা, গোবিন্দভোগ চাল লাগবে 500 গ্রাম, ঘি লাগবে 70 গ্রাম, চিনি লাগবে 150 গ্রাম, আদা বাটা 1 চামচ, হলুদ গুঁড়ো হাফ চামচ, গরম মশলা গুঁড়ো লাগবে 1 চামচ, নুন স্বাদ মতন, তেজপাতা লাগবে 2টি, এলাচ লবঙ্গ দারচিনি 1 চামচ লাগবে, কাজু বাদাম 35 গ্রাম, কিচমিচ 30 গ্রাম, চেরা কাঁচা লঙ্কা 5টা, গরম জল প্রায় 1 লিটারের মতন ধরে রাখুন। এবার কিভাবে এটা তৈরি করতে হবে বা বানাতে হবে সেটা তোমাদের সাথে শেয়ার করি। প্রথমে চাল ধুয়ে ভিজিয়ে রাখতে হবে, জল ঝরিয়ে নিয়ে সেটা একটু শুকিয়ে নিতে হবে। চালের মধ্যে আদা বাটা, হলুদ গুঁড়ো, ঘি, গরম মশলার গুঁড়ো মাখিয়ে 1 ঘন্টার মতন একটু রেখে দিতে হবে ঢাকা চাপা দিয়ে, যাতে এই সমস্ত মশলাগুলি চালটার মধ্যে যাতে ঢুকে যায়। এবার কড়াইতে ঘি বা সাদা তেল যার যেটা পছন্দ, আমি বলবো বাসন্তী পোলাও যখন ঘি দিয়েই করো, স্বাদটা অনেক অনেক বেটার, দ্বিগুণ বেড়ে যাবে। কড়াইতে ঘি দিয়ে গরম করে কাজু কিশমিশ ভেজে আলাদা করে তুলে রাখতে হবে। এইবার গোটা গরম মশলা তেজপাতা দিয়ে চালটা দিয়ে ভালো করে একটু ভাজা ভাজা করে নিতে হবে। ভাজা হয়ে গেলে নুন ও 4 কাপ জল দিয়ে 4 কাপ ফোটানো জল এর মধ্যে ঢেলে দিতে হবে। দিয়ে ভেজে রাখা কাজু কিশমিশ দিয়ে দিতে হবে এর মধ্যে। ঢাকা দিয়ে কম আঁচে এটাকে ভালো করে রান্না করতে হবে, মানে সেদ্ধ করে নিতে হবে। মাঝে কাঁচা লঙ্কা এর মধ্যে দিয়ে দিতে হবে। মাঝে মাঝে একটুখানি দেখে নেবে চালটা সিদ্ধ হয়েছে কিনা। এরপর চিনি দিয়ে দিতে হবে। নাড়াচাড়া করে আরও 5 মিনিট কম আঁচে রেখে এটাকে জলটা একদম শুকিয়ে নিতে হবে। মাঝে মাঝে একটু দেখে নেবে যে একদম জলটা মরে গেছে কিনা। জলটা মরে গেলেই কিন্তু পুরো রেসিপিটা তৈরি হয়ে যাবে। এরপর গ্যাস বন্ধ করে কিছুক্ষণ এটা দমে রেখে দিও, এইভাবেই, ঢাকা খুলবে না, কিছুক্ষণ এইভাবেই দমে রেখে দিও। এর 10-15 মিনিট বাদে ওপর দিয়ে একটু ঘি ছড়িয়ে আবার এটাকে পরিবেশন করো গরম গরম। খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আশা করি আজকের রেসিপিটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে বাড়িতে বানিয়ে একবার অন্তত বাড়িতে বানিয়ে দেখো, খেতে কিন্তু খুবই সুস্বাদু লাগবে। আজকের মতন এখানেই রাখলাম। ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। চ্যানেলটায় নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও প্লিজ, তাতে এরকম আরও নতুন নতুন ধরনের নানা রকমের রেসিপি নিয়ে আমি হাজির হয়ে যাব। আজকের মতন এখানেই রাখলাম। বাই, টাটা, টেক কেয়ার।